বিশ্বে দাস প্রথা বিলুপ্ত হওয়ার পর 1886 সনের পূর্বে শ্রমিকদের নির্দিষ্ট কোনো কার্যঘণ্টা ছিল না। শ্রমিকদের শ্রম দিতে হতো 12 থেকে 16 ঘন্টা, কিন্তু পারিশ্রমিক ঠিক আগের মতোই পেতেন। এরই প্রতিবাদে শ্রমিকরা 1886 সনের 1 মে আমেরিকার শিকাগো শহরে এক আন্দোলন এবং ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের উদ্দেশ্য ছিল দুইটা। এক, তাদের যে কার্যঘণ্টা 8 ঘন্টা করতে হবে এবং পারিশ্রমিক বাড়াতে হবে। এই আন্দোলন শুরু হওয়ার সাথে সাথেই যে আমেরিকার যে শিল্প কারখানার মালিকরা যেমন তেলে বেগুনে জ্বলে ওঠেন। আন্দোলন শুরুর দুদিন পর 3 মে পুলিশের গুলিতে নিহত হন প্রায় 6 জন আন্দোলনকারী শ্রমিক। 6 জন আন্দোলনকারী শ্রমিক নিহত হওয়ার পরদিন 4 মে 1886 সন সন্ধ্যা 6টা হে মার্কেটের সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা। ঠিক তখনই একটি বোমা বিস্ফোরিত হয় পুলিশ সদস্যের সামনে। তখন একজন পুলিশ সদস্য মারা যান। তারই সাথে সাথে পুলিশ এবং শ্রমিকদের দাঙ্গায় মারা যান প্রায় 11 জন শ্রমিক। এই ঘটনার পর মিথ্যা মামলায় দোষী করা হয় 8 জন শ্রমিককে। একজন শ্রমিককে 15 বছরের কারাদণ্ড এবং 7 জনকে জনসম্মুখে মৃত্যুদণ্ড এই রায় ঘোষণা করা হয়। এই রায় শুনে একজন ব্যক্তি নিজেই সুসাইড করে নেন। 1887 সনের 11 নভেম্বর বাকি 6 জনকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। মাত্র 3 বছর পর 14 জুলাই 1889 সালে ফ্রান্সে 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা 1 মে দিবস হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এই ঘটনার পরে প্রমাণিত হয় যে এই শ্রমিকদেরকে মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় এবং তাদেরকে এই শাস্তি দেওয়া হয়। আসলে এটাই ছিল তখনকার মে ডে। আমরা আজকে যে মে ডে বা বিশ্ব শ্রমিক দিবস পালন করি, এই দিনের মূল ঘটনা। তবে এটা সত্য যে আমেরিকায় এখন অবধি মে ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় না। কারণ তখন যে প্রেসিডেন্ট ছিলেন তিনি ভেবেছিলেন যদি সেই দেশে আমেরিকাতে যে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় তাহলে তাকে অপমানের শামিল করা হবে। এই দিক বিবেচনা করে এখন অবধি যে আমেরিকায় যে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে পালন করা হয়নি। ধন্যবাদ সবাইকে।